ঢাকা ইউনিভার্সিটিতে বিএনপির পরাজয় যে ঝাঁকুনি দিয়েছে, সেই ঢেউ বিএনপিকে ঝাঁকুনি দিয়ে এই ঝাঁকুনির ঢেউ টেলিভিশন উপস্থাপিকা বাম রাম আনিস আলমগীর সবখানে পৌঁছে গিয়েছে। এমন ঢেউ দিয়েছে, এমন ঝাঁকুনি দিয়েছে। তবে কেউ ভাইবেন না যে জাকসুর ঝাঁকুনিটা আরও কম হবে, জাকসুর ঝাঁকুনিটা আরও বেশি হবে। এর অন্তর্নিহিত তাৎপর্য আছে, অনেক বড় কারণ রয়েছে। ঢাকাতে যে ঝাঁকুনি দিয়েছে এটা হলো ক্যাপিটাল এরিয়া, ঢাকার একদম প্রাণ কেন্দ্রে হওয়ার কারণে সারা দেশের মানুষের নজর ছিল অল আইজ অন ডাকসু। এখন আবার বিএনপির একটা উইনিং পজিশন ছিল, জামায়াত ইসলাম বা শিবিরের লোকেরা জিততে পারে এই ট্যাবু তখনও ভাঙে নাই। জিতবে না একটা ভাবও ছিল। আবার অনেকে বলছে শিবির যে এতটা হাইপ তুলতে পেরেছে, জোয়ার তুলতে পেরেছে, হেরে গেলেও এটা অনেক, মানে শিবির জিতবে না, হেরে গেলেও যে হাইপ তুলেছে এটা বিশাল ব্যাপার। তারপরে কি বলা হতো যদি হেরে যেত? বলতো এরা সব সময় এমন হাইপ তোলে। ওই যে আশরাফ কায়সার একটা মানে চুল ঝুলানো বুদ্ধিজীবী আছে না, সে কি বলতো? সে সব সময় বলে এরা সব সময় হাউকাউ করে, কাজের বেলা আসলে ভোট পায় না। এদের ধারণা নাই 24-এ হাসিনা পালানোর পর সময় কত বদলে গেছে। অক্ষাংশ বদলে যায় না, পৃথিবী ঘুরে না, ঘুরলে এক পাশে রাত হয়ে যায়, আরেক পাশে দিন হয়ে যায়, বুঝতে পারছেন? সেই রকম ঘুরে গেছে। এসব আশরাফ কায়সার টায়সারদের এখন এটা নজরে নাই, খেয়ালে নাই ব্যাপারটা। পৃথিবী বদলায়, এটা শিবিরের কৃতিত্ব আমি তা বলছি না, এটা আল্লাহ তাআলার এক চরম লীলা খেলা। রাত যাবে, দিন আসবে। আবার আল্লাহ তো বলে দিছে যারা অত্যাচারিত হয়, অত্যাচারের কারণে, জালিমের অত্যাচারের কারণে জীবন দেয়, প্রাণ দেয়, সেই সব জীবন এবং রক্তের বিনিময়ে আমি তাদের উত্তরসূরিদেরকে ক্ষমতা দিয়ে দিব। সোজা কথা। এটা তো মাত্র কি ট্রেলার দেখছেন, সামনে আরও আগাইতে হবে। ঢাকা ইউনিভার্সিটি দেখছে এটা তো ট্রেলার, সামান্য। যাদের চোখ নাই তারা গ্রামগঞ্জের দেখা এখনো দেখতে পাবে না। মনে রাখবেন বিএনপিকে এই একটা মাস যাবে, ফেব্রুয়ারি তো বিএনপির ইলেকশনের দাবি ছিল, এখনো সামনে কি অক্টোবর চলছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 4 মাস। এই 2 মাস গেলে বিএনপি বলবে যে নির্বাচনটা আর একটু পরে দেন, তাকে বেঁধে সেদেও নির্বাচনে আনা যাবে না। মনে রাখবেন এই 2 মাস পরে বিএনপি এ কথা বলবে। এই যে ডাকসুর যে ঝাঁকুনি, এটা ঢেউ তো চলছে, জাকসুর ঝাঁকুনি আরও কম হবে না, আরও বেশি হবে। এর কারণ হলো জাকসুতে হলো একটা হাইব্রিড প্রজনন কেন্দ্র নাস্তিক বা বামদের। আনোয়ারুল্লাহ চৌধুরীর নাম শুনেছেন? আনোয়ারুল্লাহ কর্নেল তাহেরের ভাই, সে কিন্তু জাকসুর ভিপি ছিল। তার কাছে আমি একবার গিয়েছিলাম ব্যক্তিগত কারণে, আমার বইটা দেখানোর জন্য, একটা কমেন্টারি লেখার জন্য। সে শুধু বিএনপি বিদ্বেষী তা না, কতটা আওয়ামী লীগ বিদ্বেষী সেটা শুনেন। সে উল্টায় যখন শেখ মুজিবের ছবি দেখছে, সে আমার পুরো বইটা ছুঁড়ে মেলে ফেলে দিয়েছে এই ডাকসুর সামনে। এখন যে ডাকসুর ইলেকশন হয় ডাকসুর সামনে, মানে ডাকসুর বাউন্ডারির বাইরে গিয়ে পড়ছে। চায়ের দোকানের উপর দিয়ে এত জোরে মারছে, চায়ের দোকানের উপর দিয়ে গিয়ে বাইরে গিয়ে পড়ছে। মানে শেখ মুজিবে এখানে থাকবে কেন? আর জিয়াউর রহমানকে তো তারা কাউন্টই করে না, জিয়া মানি শয়তান, তার কথা। আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আদালতে এই আনোয়ার হোসেন আর নাসির উদ্দিন বাচ্চু, চিনছেন কিনা, সুরের বাচ্চা বলে গালি দিছে প্রধান বিচারপতির সামনে, জজে, হাজার হাজার লয়ারের সামনে, পাবলিক প্রসিকিউটরের সামনে, চিফ প্রসিকিউটরের সামনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মা বাপ তুলে গালি দিছে। তো এদের মধ্যে একটা আতঙ্ক আছে না ভাই? থাকার তো কথা। এদের ভিতরে একটা ঝাঁকুনি দেয়, তা আতঙ্কের ভাষাগুলা এরা একটু মুড়িয়ে ছুড়িয়ে প্রকাশ করে। তো ডাকসুতে বারবার বলি যেই ঝাঁকুনি হয়েছে, ঝাঁকুনি দেশ এখনো মেটে নাই। ডাকসুর ঝাঁকুনি কিন্তু ভারতে পৌঁছে গেছে। ঝাকসুর ঝাঁকুনি আরো অনেক বেশি হবে। ওইটা ছিল ওই যে আনু মোহাম্মদদের, নাসির উদ্দিন ইউসুফদের, আনোয়ার হোসেন কর্নেল তাহেরের ভাই, হ্যাঁ, এদের কৃত্রিম হাইব্রিড প্রজনন ক্ষেত্র, নাস্তিক প্রজনন ক্ষেত্র, বাংলাদেশ বিরোধীদের প্রজনন ক্ষেত্র, ইসলাম বিরোধীদের প্রজনন ক্ষেত্র, এটা হইল
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যদি ছাত্র ইউনিয়ন গাঁজা না খায় তাহলে ওই এলাকায় আর গাঁজা বিক্রি হবে না, কারণ সব গাঁজা ওরা খায়। হ্যাঁ, সত্যিকার অর্থে ওরা যদি বিড়ি না খায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এরা যদি বিড়ি না খায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে বিড়ির দোকান বন্ধ হয়ে যাবে। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটে ভার্সিটির, তো বামপন্থীরা যদি ভালো হয়ে যায়, ওখানে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, মৈত্রী, বাস এরা যদি ভালো হয়ে যায়, তাহলে ওখানে আর কোনো মেয়ে ধর্ষিত হবে না। এই জাহাঙ্গীরনগরেই কিন্তু 100 ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। এই যে মানিক একা 100 মেয়েকে ধর্ষণ করছে, করার পর এটার জন্য সে সমগ্র হলে মিষ্টি বিতরণ করেছে। খালেদ মহিউদ্দিন জানেন নাকি মানিকের যে ধর্ষণের সেঞ্চুরি করছে, এটা নিয়ে একটা টকশো করেন। রুকসানা নিকোল একটা টকশো করতে পারে, সেই দর্শনগুলোর বিচারের কি খবর, মানিকের বিচারের কি খবর। তো সেই মানিককে যারা জন্ম দিছে, যে ক্যাম্পাস জন্ম দিছে, সেই ক্যাম্পাসে যদি শিবির জিতে, এটার ঝাঁকুনি কেন বড় হবে? বড় তো হবে, এটা নিশ্চিত, তাই না? কিন্তু কেন বড় হবে? কারণ কি, এই লোকেরা, জাহাঙ্গীরনগর থেকে বেরিয়ে আসা লোকেরা, প্রথম আলো, জনকণ্ঠ, 71, চ্যানেল আই, জিল্লুর কিন্তু জাহাঙ্গীরনগরের ছাত্র। শুধু ছাত্র না, জাহাঙ্গীরনগরে সে এই জাকসু নির্বাচনের নির্বাচিত সাহিত্য সম্পাদক ছিল। তো এরা একটা ঝাঁকুনি দিবে, এই নির্বাচন খারাপ হয়েছে, বিতর্কিত হয়েছে, মানে এটা ফেয়ার হয় নাই, ভুয়া ভোট, ব্যালট বাক্স ঢুকছে, এসব বলে প্রথমে বিতর্কিত করবে। তারপর যারা নির্বাচিত হয় তাদেরকে অপরাধী হিসেবে ট্যাগ দিবে, তারপর সেটা প্রতিষ্ঠা করবে। দেখেন, শিবিরের বিরুদ্ধে কথা উঠছে না, তারা গুপ্ত রাজনীতি করে। যেই ফরহাদের নাম দিয়ে এই ফরহাদকে ছাত্রলীগ বলা হতো, সেই ফরহাদ এসে ওপেন বলছে যে ওই ফরহাদ, শিবিরের ফরহাদ আর আমি ফরহাদ এক না। তারপরেও এই উপস্থাপিকারা এই বিষয়ে আমন্ত্রিত বক্তাদেরকে উস্কে দিচ্ছে। অর্থাৎ একটা ফ্রেমিং সমাজে এক ডাহা মিথ্যা ফ্রেমিং তৈরি করে ফেলেছে। কারণ রক কাটার কোনো প্রমাণ দিতে পারেনি, স্বাধীনতার বিরোধীর বক্তব্য ব্যতীত কোনো প্রমাণ দিতে পারেনি। স্বাধীনতার বিরোধী না, মুক্তিযুদ্ধের বিরোধী। কিন্তু আরেকটা নতুন ফ্রেমিং তৈরি করছে। অর্থাৎ এরা আবারও সুযোগ পেলে শিবিরকে হত্যার আনন্দে মেতে উঠবে। সবাই অনেক ভালো থাকবেন, ঝাঁকুনি সামাল দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।